আমরা খুব সিরিয়াসলি গুরুত্ব দিয়ে বিবেচনা করি যে আমাদের শিক্ষকের প্রয়োজন রয়েছে। প্রধান শিক্ষক শূন্য কোনো বিদ্যালয় থাকতে পারবে না। এই বিষয়টি নিয়ে আমরা ল মিনিস্ট্রির সাথে যোগাযোগ করি এবং পরবর্তীতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এটা নিয়ে আলোচনা করি। প্রধানমন্ত্রী আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেবকে এই বিষয়ে তদারকি করার জন্য নির্দেশ দেন এবং সেই থেকে এটা আমরা যত শীঘ্র সম্ভব সম্পাদন করার চেষ্টা করি। এখানে আমাদের 32,000 শিক্ষক হেডমাস্টার প্রমোশনের জন্য আটকে আছেন, তার সাথে ওদের 283 জন, সেটাও একই সাথে ছিল। এখন আজকে অ্যাজ অফ টুডে এসে আমাদের হেডমাস্টারের শূন্য পদ এসে দাঁড়িয়েছে 36,235টি আউট অফ আমাদের 65,500 স্কুলের মধ্যে। এর মধ্যেও আরও আমাদের পদ শূন্য হয়েছে। এই পদ শূন্য হলো সহকারী শিক্ষক, অর্থাৎ আমরা যদি 36,235 জন শিক্ষককে এখন প্রমোশনটা দিতে পারি, সেই সাথে আমাদের ইমিডিয়েটলি আমাদের আসন শূন্য হয়ে যাবে 38,443 জন। এই আবার কি শুরু, আর কি শুরু হয়ে গেল? টাচ স্ক্রিন আইএফপি, টাচ স্ক্রিন, ওকে। দায়িত্ব কারা আছেন? আইএফপিটা বন্ধ করে দিতে বলো তো, টিভিটা বন্ধ করে দিতে বলো, আইএফপিটা জাস্ট সুইচ অফ করে দিতে বলো। ঠিক আছে, অফ করে দিন, অফ করে দিন। আমরা দায়িত্ব পাওয়ার পরেই মাননীয় প্রতিমন্ত্রী, আমি এবং উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন এই বিষয়গুলোকে নিয়ে গুরুত্ব দেই এবং পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী অ্যাটর্নি জেনারেলকে এই বিষয়টি দেখার জন্য নির্দেশনা দেন এবং সংসদে এই বিষয়ে বহুবার আলোচনা হয়। আলোচনার প্রেক্ষিতে মহামান্য আদালত, মাননীয় অ্যাপিলেট ডিভিশন বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নেন এবং ইমিডিয়েটলি তারা রিজলভ করার জন্য গত সপ্তাহে তারা ডেট দিয়ে দেন, আজকে জুলাই মাসের 2 তারিখে, এবং অ্যাপিলেট ডিভিশনে এই মামলাটি অ্যাকসেপ্ট হয়েছে। অর্থাৎ আমরা আমাদের শিক্ষক নিয়োগের অধিকার ফেরত পেয়েছি। এই যে আমরা পেলাম, পাওয়ার কারণে আমরা 36,235টি শিক্ষককে প্রধান শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবো এবং সেই সাথে ইমিডিয়েটলি আমরা 38,443 জন অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ দিতে পারবো। এটি হচ্ছে আজকের দিনে এই শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক বিভাগের জন্য আমার ববিহাজ্জাল মাহাদি আমিনের জন্য সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ সুখবর এবং সারা দেশবাসীর জন্য এটি একটি সুখবর আমরা পেয়েছি। এখন মামলায় কি আদেশ হয়েছে এই ব্যাপারে আমাদের অ্যাটর্নি জেনারেল, যিনি এটা নিয়ে কাজ করেছেন, তিনি আপনাদেরকে বলবেন। ধন্যবাদ। ইতিমধ্যেই আপনারা এই মামলার রায়টি সম্পর্কে মাননীয় মন্ত্রী মহোদয় আপনাদেরকে ব্রিফ করেছেন। এখানে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় জনাব ববি হাজ্জাজ উনি আছেন, সচিব মহোদয় আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন। আমি প্রথমে যে কথাটি বলতে পারি, মাননীয় মন্ত্রী সাহেব যথার্থই উল্লেখ করেছেন, বাংলাদেশের নতুন সরকারে আসার পরে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের সঙ্গে একত্রে এই বিষয়টির গুরুত্ব অনুধাবন করে রাষ্ট্রের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল হিসেবে কত দ্রুত সম্ভব এই আইনি জটিলতা কাটিয়ে ওঠা যায় সে মর্মে আমাদের প্রতি উনি আমাদের মতামত চেয়েছেন। আমরা বলেছি যত দ্রুত সম্ভব এই মামলাটি শুনানি সম্পন্ন করার মাধ্যমেই এর একটা সুরাহা হতে পারে। আপনারা জানেন যে আজকে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 4 জন বিচারপতি সর্বসম্মতভাবে সরকার, অর্থাৎ সরকারের পক্ষে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় যে আপিলটি দায়ের করেছিলেন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে, সেখানে আপিলটি মঞ্জুর করেছেন। অর্থাৎ হাইকোর্ট যে রায়টি দিয়েছিল সেই রায়টি আর থাকলো না। আপিল বিভাগের চূড়ান্ত রায়ে সরকার যে বিধিমালা করেছিল 2013 সালে, সেই বিধিমালা মোতাবেক এবং সরকারি চাকরি মোতাবেক এখন এই সমস্ত শূন্য পদে প্রধান শিক্ষক এবং করতে যে আইনি বাধা ছিল সে বাধাটি অপসারিত হয়ে গেল চূড়ান্তভাবে। এবং আমি যে কথাটি বলতে চাই যে একটা দেশের, এত বড় একটা দেশের বিপুল সংখ্যক প্রধান শিক্ষকের পদ শূন্য এবং দীর্ঘদিন পর্যন্ত, কারণ আপনারা মন্ত্রী সাহেব যথার্থই বলেছেন 2017 সালে রিট পিটিশন হয়েছে, 2019 সালে হাইকোর্ট রায় দিয়েছে, 2019 সাল থেকে 2026 সাল পর্যন্ত এই রায়ের বিরুদ্ধে সরকারের দায়েরকৃত আপিল নিষ্পত্তির জন্য তেমন কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি। আমরা সেটা গ্রহণ করেছি এবং অত্যন্ত দ্রুততার সময়ের মধ্যে আমরা সেটা নিষ্পত্তি করতে পেরেছি। আমি এক্ষেত্রে একটি কথা বলতে চাই, দেখুন আমরা যারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করি বা বাংলাদেশকে অগ্রগতি করে নিতে চাই, আমি বিশ্বাস করি বর্তমান সরকার
মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, সচিব সহ যারা আছেন, তারা প্রত্যেকে শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন এবং সর্বাধিক গুরুত্ব দেওয়ার পদক্ষেপ হিসেবে এই যে একটা স্ট্যাগন্যান্ট অবস্থা ছিল, এই স্ট্যাগন্যান্ট অবস্থার যে অপসারণ করা গেল, এটা একটা স্বস্তির বিষয়। একটা কথা আপনাদের বলা দরকার, সেটা হচ্ছে যে আপনাদের হয়তো আরো কিছু মনে প্রশ্ন জাগতে পারবে, কিন্তু আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় ছাড়া আসলে কিন্তু সব প্রশ্নের উত্তর কিন্তু মাননীয় মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী কিংবা আমাদের দেওয়া সম্ভব না। তবে এতটুকু বলতে পারি যে প্রধান শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে, শূন্য পদের নিয়োগের ক্ষেত্রে দীর্ঘদিনের যে অচলাবস্থা, সেটা এই মুহূর্তে থেকে দূরীভূত হয়েছে এবং মন্ত্রণালয়, আমি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে বলতে পারি, মন্ত্রণালয় আপিলের বিভাগের আজকের এই আদেশের পরে তারা তাৎক্ষণিকভাবে এই কার্যক্রম শুরু করতে পারবে, তার ক্ষেত্রে কোনো আইনি বাধা থাকবে না। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ অ্যাটর্নি জেনারেলকে। আমাদের আরো 14,384 জন শিক্ষক ইন্টারিম গভর্নমেন্ট নিয়োগ দিয়ে গিয়েছিল, মানে পরীক্ষা শেষ করে গিয়েছিল। আমরা বাকি কাজগুলো সমাপ্ত করে কিছুদিনের মধ্যেই আমরা তাদেরকে আবার ট্রেনিংয়ে পাঠাবো। ট্রেনিং থেকে তারা স্কুলে চলে যাবে। ইউজুয়ালি পিটিআইগুলোতে 9 মাসের ট্রেনিং হয়, কিন্তু আমরা এখন সিস্টেম পাল্টিয়ে, যেহেতু আমাদের ট্রেনিং সেন্টার অপ্রতুল রয়েছে, সেই জন্য আমরা তাদেরকে ইনিশিয়ালি 2 মাসের করে ট্রেনিং দিয়ে তাদেরকে পাঠিয়ে দিচ্ছি। আজকের এই সুন্দর দিনটির অনুভূতি প্রকাশ করবে এখন আমাদের মাননীয় প্রতিমন্ত্রী। দীর্ঘদিন ধরে আমরা এই সংবাদটির অপেক্ষা ছিলাম। আমাদের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তার এই প্রতিক্রিয়া জানাবেন আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় মন্ত্রী মহোদয় ইতিমধ্যে পরিষ্কার করেছেন, আমরা খুবই আনন্দিত। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে, কারণ এত বড় একটা অচল অবস্থা, আমার 65,000 প্লাস স্কুলের ভিতরে 36,000 প্লাস স্কুলে আমরা ইতিমধ্যে, মানে এত বছর ধরে আমরা প্রধান শিক্ষক দিতে পারছিলাম না। প্রধান শিক্ষক ছাড়া একটা স্কুল অচল হয়ে যায়। সেইটার সকল ধরনের ঝামেলা, অসুবিধা আমরা বহু বছর ধরে ভুগছিলাম। গত 4 মাস ধরে মাননীয় মন্ত্রী মহোদয়, আমরা ভুগছিলাম, আমাদের সচিব মহোদয় যারাই আছেন কর্মরত। সো মাননীয় প্রধানমন্ত্রী, যেটা মাননীয় মন্ত্রী মহোদয় পরিষ্কার করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রথম থেকে আমাদেরকে যতখানি মানে সহযোগিতা করা সম্ভব সরকারি জায়গা থেকে, কারণ কোর্ট ব্যবস্থা পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু মাননীয় অ্যাটর্নি জেনারেল আমাদেরকে পুরোপুরিভাবে সহযোগিতা করেছেন। এবং আমি মাননীয় চিফ জাস্টিস এবং অ্যাপিলেট ডিভিশনের জাস্টিসদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা এই বিষয়টার গুরুত্বটা সঠিকভাবে অনুধাবন করেছেন এবং তারা এখন আমাদেরকে পরিষ্কার করে দিয়েছেন যে আমরা এই 36,000 প্লাস স্কুলগুলোতে আমরা প্রধান শিক্ষক নিয়োগ দিতে পারি। সো আমার অনুভূতিটা আমি মনে করি আপনারা সবাই বুঝতে পারছেন, কিন্তু আমার অনুভূতিটা আসলে আমাদের মন্ত্রণালয়ের সাথে জড়িত সকলের সেম অনুভূতি। আমরা আনন্দে উচ্ছ্বাসিত এবং শিক্ষা ব্যবস্থার যে জটিলতাগুলো আছে সেগুলো থেকে বের হয়ে আসার জন্য যা কিছু বড় বড় কাজ আছে, তার ভিতরে বড় একটা জটিলতা সেই 2017 থেকে আটকে ছিল এই প্রধান শিক্ষকের নিয়োগ। এটা থেকে আমরা বেরিয়ে আসতে সক্ষম হয়েছি। তার জন্য আবারও আমার সকল কলিগস এবং আমাদের মন্ত্রী মহোদয় যার নেতৃত্বে মন্ত্রণালয় চলছে, সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। জি, করুন। এই মুহূর্তে দেখি বাধাটা দূরীভূত হয়েছে, তো আমার প্রশ্ন, আপনারা কতদিনের মধ্যে এই যে প্রধান শিক্ষক নিয়োগ সেখান থেকে যারা এখন ভারপ্রাপ্ত দায়িত্বে আছেন তাদেরকেই নিয়োগ হবে নাকি নতুন করে? ধন্যবাদ। শুধু আমাদের প্রাইমারি এডুকেশনে নয়, আমাদের সেকেন্ডারি এডুকেশনে কলেজগুলোতে 4,000 শিক্ষকের শর্টেজ রয়েছে। এটা 4 মাসে হয়নি, বিগত সময় হয়েছে। এবং আমাদের গভর্নমেন্ট স্কুলগুলোতে আরও 4,000 নিয়োগ রয়েছে। এই বিষয়গুলো নিয়ে এই আদালতের রায়টা পাওয়ার পরপরই যখন আমাকে অ্যাটর্নি জেনারেল সাহেব কল করে জানালেন, সাথে সাথে আমি পিএসসি চেয়ারম্যানের সাথে কথা বলেছি যে আমরা এই নিয়োগটি কতটা এক্সপেডাইট করতে পারি। উনি তাৎক্ষণিকভাবে বলেছেন যে আপনি রিকুইজিশনগুলো পাঠান, এবং আজকেই আমি ইতিমধ্যে নির্দেশ দিয়েছি আমাদের শেডের সচিব এবং প্রাইমারি এডুকেশন সচিবকে ঘণ্টাখানেক আগে যে আপনি রিকুইজিশন তৈরি করে ফেলেন। আজকে বিকেলের ভিতরেই আমরা পিএসসিকে এই রিকুইজিশনগুলো পাঠাবো এবং তারা যেন স্পেশাল এই নিয়োগগুলো আমাদের দিতে পারে। এবং তিনি কথা দিয়েছেন আইনগতভাবে স্পেশাল নিয়োগ আমাদের এই কলেজ শিক্ষক, স্কুল শিক্ষক এবং প্রাইমারি স্কুলের হেডমাস্টার নিয়োগ, এটা তিনি করতে পারবেন, এটা তিনি কথা দিয়েছেন। এবং তার বাজেটের অপ্রতুলতা রয়েছে, সেই শর্টেজ অফ বাজেটের কথা আমাকে বললেন।
আমরা বললাম যে আমাদের যে পোর্শনটা এটা আমরা ক্লিয়ার করে দেব, আপনি ইমিডিয়েটলি কার্যকর ভূমিকা নেন। ধন্যবাদ। আপনার নিয়োগ দিচ্ছেন ডেফিনেটলি একটা ভালো উদ্যোগ, কিন্তু আমার প্রাইমারি শিক্ষা যদি বলি, আমি শিক্ষা নিয়ে কাজ করেছি কিছু, আমার গ্রামের যে স্কুল পার্শ্ববর্তী গ্রাম, ঢাকার যে প্রাইমারি স্কুলগুলো আছে শিক্ষার্থী দিন দিন কমছে, চলে যাচ্ছে কিন্ডার গার্ডেন বা কেজি স্কুলে। লেখাপড়ার মান নিয়ে মানুষের ব্যাপক প্রশ্ন আছে, শিক্ষার্থী অনেকে দিচ্ছেন না, এই জায়গাটা আপনি অ্যাড্রেস করেছেন কিনা? অবভিয়াসলি এটাই আমাদের মেইন টার্গেট। আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী ভিশন প্রাথমিক স্কুল থেকে নতুন একটি প্রজন্মকে তিনি তৈরি করার জন্য তিনি আনন্দময় শিক্ষা, শিক্ষার সাথে ক্রিয়া এবং আদর্শ নৈতিক ভ্যালুজ, সেই শিক্ষাকে সমন্বয় করে তিনি কালচার, স্পোর্টস সব কিছুকে সমন্বয় করে এবং ক্লাস 6 থেকে টিবেটকে গুরুত্ব দিয়ে আমরা নতুন কারিকুলাম, নতুন সিলেবাস, নতুনভাবে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা শিক্ষকদের ট্রেনিংয়ের বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আপনি যে কথাগুলো বলেছেন এটা আমরা অবগত আছি এবং আমরা এগুলিকে অ্যাড্রেস করছি। ধন্যবাদ। একটা বিষয় ক্লিয়ার হতে হয়েছিল, গতকালকে একটা ভিডিও বলেছিলেন যে এবার 36% শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে না, মানে এসএসসি দেওয়ার পর এসএসসি দিয়েছে। বিগত বছরগুলোতে কেমন ছিল সেটা কি এই বছর বেড়েছে না কমেছে, অন্যান্য বছর কেমন ছিল? এটা একটা রেগুলার ছিল যে সার্টেন পার্সেন্টেজ সবসময় এসএসসির পরে এইচএসসিতে ড্রপ করে। ধরুন বিয়ে শাদী হয়ে গেল মেয়েদের, অথবা কাজে চলে গেল ফ্যামিলিকে রক্ষা করার জন্য, সেটা একটা নমিনাল পার্সেন্টেজ ছিল, 10-15-এর মধ্যে থাকতো, 10-এর নিচেই থাকতো। কিন্তু এবার দেখা গেল যে মাদ্রাসা 44%, টেকনিক্যাল এডুকেশনে 54% এবং জেনারেল এডুকেশনে সেখানে হয়েছে 33% ড্রপ আউট। ইটস এ হিউজ নাম্বার। তো এটা আপনারাই পর্যালোচনা করবেন যে হঠাৎ করে এত বড় নাম্বার ড্রপ হলো, এটা একটা বিরাট কোশ্চেনেবল। তো আমি মনে করি যে ঠিকমতো ক্লাসরুমগুলোতে লেখাপড়া হচ্ছে না, পরীক্ষা সঠিকভাবে হচ্ছে, অভিভাবকরা সহযোগিতা করছে, প্রশাসন আনফেয়ারনেসটাকে বন্ধ করেছে, সব কিছু মিলিয়ে এবার হয়তো বা কিছু সংখ্যক ছাত্র চিন্তা করেছে প্রিপারেশন ইজ নট অল রাইট, মানে বিগত দিনের মতো আনপ্রিপেয়ার্ড হয়ে এবার কেউ যেতে পারছে না, সেই জন্যই বোধহয় পার্সেন্টেজটা বেড়ে গিয়েছে। বাট ইট ইজ ভেরি ব্যাড ইন্ডিকেটর, এটা আমাদের অ্যাড্রেস করতে হবে। সেই জন্য আমরা টিচার্স ট্রেনিং প্রোগ্রামগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব। ধন্যবাদ। কারণ আমরা প্রাথমিকভাবে জানি, যেমন টেস্টের ক্ষেত্রে কি হয়, কিছু শিক্ষা প্রতিষ্ঠান কথিত নামী তারা কি করে বাচ্চাগুলোকে এমন ভাবে করে যে পরীক্ষার্থী জানে সেগুলোকে শুধু পরীক্ষা দিতে যারা একেবারে শতভাগ নিশ্চিত হয়ে, ফলে দেখবেন ওগুলো শতভাগ পাস দেখানো যায়। এই ধরনের কিছু প্রতিষ্ঠান, আমি আজকে ঢাকা বোর্ডে গিয়েছিলাম, কথা বলেছি, এই ধরনের নানান ঘটনাগুলো আছে, সেগুলো গভীরভাবে আপনি দেখুন কেন এই একটা বিশেষ মানে একটা গবেষণা করা এই ধরনের ঘটনা। আপনি যেটা বলছেন সেগুলো টেস্ট প্রি টেস্টের কথা, হ্যাঁ, কিন্তু মূলত আপনার রেজিস্ট্রেশনের পরে ফর্ম ফিল আপই করে না। এই গ্যাপটা কিন্তু এই টেস্টের পরে টিচারদের স্টিপুলেশন ফর বেটার এই পড়ালেখা সেটা নয়, এরা কিন্তু এই ফর্ম ফিল আপই করতে আসেনি। এবার এই জায়গাটাই অ্যাড্রেস করতে হবে আমাদের, কারণ আমার মনে হয় না ক্লাসরুমগুলোতে ওই ধরনের পড়ালেখা করানো হয়েছে। তো আমরা সেই জায়গাটা অ্যাড্রেস করবো, রুট কজ অফ দ্য প্রবলেম, নিউক্লিয়াস অফ দ্য প্রবলেম আমরা অ্যাড্রেস করবো, যেন এটা যেন আগামী দিনে না হয়। এটা একটা মানে ভীতিমূলক এত বড় পরিসংখ্যান, 54% চলে গেছে টেকনিক্যালে, 44% চলে গেছে মাদ্রাসায়, 33% চলে গেছে আপনার জেনারেল এডুকেশন স্কুলে। ইটস এ সিরিয়াস কোশ্চেন, আমাদের এগুলি অ্যাড্রেস করতে হবে। আর আপনারা তো সহযোগিতা করবেনই, আপনাদের রিপোর্টগুলো আমরা দেখি, এই রিপোর্ট অনুযায়ী আমরা কাজ করি এবং আপনার প্রতিনিধি দেখবেন প্রত্যেকটা রিপোর্টই অ্যাকশনে যাচ্ছে। এই যে আপনারা গবেষণা করছেন, এটা তো আমাদের কাজে আসতেছে, আমরাও করছি, সকলে মিলে কাজটা এগিয়ে নেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। আচ্ছা, পরীক্ষা কেমন হচ্ছে? ভালো পরীক্ষা হচ্ছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নকল হচ্ছে কিনা জিজ্ঞেস করেন। নকলে হ্যাঁ, জটিল অভিযান তো চলছে। এবার ওই আগে ওই 2001 হতে 2006 আপনারা ছিলেন, তখন ওই আপনারা ছিলেন, তখন বলা হতো যে হেলিকপ্টার নিয়ে আমি যাই, অনেকে বলতে এটা মিলন জাদু। এবার হলো ডিজিটাল জাদু, আমি কোনো সরকারি টাকা কোনোদিন নেইনি, এটা হলো ডিজিটাল জাদু। আর তাছাড়া সকলের মানসিকতা পরিবর্তন হয়ে গিয়েছে।
না 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 না। আমাদের শিক্ষার্থীরা এখন অত্যন্ত অ্যালার্ট, আমাদের অভিভাবকরা অ্যালার্ট, আমাদের শিক্ষকরা অ্যালার্ট। এখন তো আর শুনবেন না যে ঢাকা বোর্ডে মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়েছে। 5 লাখ টাকায় জিপিএ বিক্রি হয়, এগুলি আর শুনবেন না। শুনেছেন তো, বিক্রি তো হতো, এ তো সত্য। এগুলি আর হবে না, সব পালিয়ে গিয়েছে, চিন্তা করবেন না। মনস্তাত্ত্বিকভাবে যেটা অ্যাটর্নি জেনারেল বললেন, সকলের একটা পরিবর্তন এসছে এবং ইনশাল্লাহ আপনারা এগুলি লক্ষ্য রাখবেন। আপনাদের সহযোগিতাই কিন্তু 2001 থেকে 2006 আমরা নকল প্রতিরোধ করেছিলাম। এবার দেখেন ডিসিপ্লিন কতটা সুন্দর ছিল, ট্রাফিক ম্যানেজমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট অটোমেটিক্যালি তারা করেছে। তারপর তারা বডি কামের ব্যবস্থা করেছে পুলিশ ডিপার্টমেন্ট। আমরা আমাদের ডিজিটাল যে ডিভাইসগুলো সেগুলি আমরা করেছি। সব মিলিয়ে সকলে মিলেই কাজ করছি। ইনশাল্লাহ আমরা একটা সুন্দর আগামীর বাংলাদেশ যেন এই শিক্ষার মাধ্যমে করতে পারি, সেই কাজটি আমরা করছি। আপনাদের সহযোগিতা কামনা করছি। তবে সবচেয়ে বড় খবর আজকে এটাই যে আমরা এই প্রাথমিক স্কুলে এই 14,000 14,500 যেটা আমরা নিয়ে নিচ্ছি, আরো 38,000 শিক্ষক আমরা নিতে পারবো। এটা আমাদের জন্য বিশাল একটা ব্যাপার। আমরা এই দিনের অপেক্ষায় ছিলাম। আর মহামান্য আদালত বিষয়টা তারা কগনিজে নিয়েছেন এবং তড়িৎ গতিতে তারা সমাধান করেছেন। সেই বিষয়ে অ্যাটর্নি জেনারেল বললেন যে আদালত অর্থাৎ তারা, ওনারা তো বাংলাদেশেরই। আমি আবারও মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই মহামান্য আদালতকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আরও কিছু মামলা হয়েছে, আমার প্রায় 30,000-এর মতো মামলা রয়েছে, সেগুলি একটা একটা করে আমরা শেষ করছি। NTRC-তে 77,000 শিক্ষক নিয়োগ, সেটাতে একটা মামলা রয়েছে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের যে আমরা এই রিটেন টেস্টে নিয়েছিলাম 15,000 টিকে ছিল, সেটা নিয়ে গত পরশুদিন একটা স্টে অর্ডার আমরা পেয়েছি 3 মাসে। সেটাও আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব ওটাকে ভ্যাকেট করে দিবেন। আমরা ওই প্রতিষ্ঠান প্রধান এটার ইন্টারভিউ আগামী 2 সপ্তাহের মধ্যে আমরা শুরু করব। আদালত থেকে আমাদের ক্লিয়ারেন্সটা পেলেই আসলে আদালতে পট করে চলে যায় এবং আমাদের কাজের বিঘ্নতা ঘটে। মহামান্য আদালত এটা বুঝতে পেরেছেন এবং তারা অত্যন্ত সদয় এই বিষয়গুলোতে। একটু সময় দিন। ধন্যবাদ। চলো, এই নাস্তা দিয়েছেন আপনারা।